খৈয়াছড়া ট্যুর। খৈয়াছড়া গিয়েছি অনেকবার। এটা ছিল আমাদের খৈয়াছড়ার সেকেন্ড ট্যুর। আমরা সদস্য ছিলাম মোট ৯ জন। তো আমি, রমিজ, ইমরান আর হচ্ছে অনিক। আমরা রওনা দিয়েছিলাম এলিফ্যান্ট রোড থেকে। আর আমাদের বাকি লোক সবাই আরামবাগে স্টার লাইনের কাউন্টারে অপেক্ষা করছিল। আমরা কাউন্টারে পৌঁছাতে গিয়ে দেখি ওখানে অলরেডি শারজিন ভাই, তুরাগ, সৌরভ, নাজমুল এরা সবাই অপেক্ষা করতেছিল। বাস ছাড়তে এখনো প্রায় আধা ঘন্টা ১ ঘন্টার মতো সময়। আমরা জ্যামের কারণে অনেক আগে বের হয়েছি সবাই মোটামুটি, যাতে অ্যাটলিস্ট বাসটা সবাই টাইমলি ধরতে পারি। দরকার হলে আমরা স্ট্যান্ডে, যেহেতু সব একসাথে বন্ধু বান্ধব আছি, আমরা দরকার হলে কাউন্টারে দাঁড়িয়ে আধা ঘন্টা ১ ঘন্টা আড্ডা দিব, তাও যাতে কেউ লেট না হয়। এই জন্য আমরা সবাই তাড়াতাড়ি বের হয়েছিলাম। চা খেতে খেতে আড্ডা দিতে দিতে আমরা হঠাৎ করে খেয়াল করলাম আমাদের মাঝখানের দুই হাবাইটটা ইমরান আর অনিক নাই। তো আমরা ওদের না দেখেই বুঝতে পারছিলাম যে এই দুইটার খিদা লাগছে। এই দুইটার আবার খুব ঘন ঘন খিদা লাগে। শুধু গিয়ে দেখি যে সামনে একটা রেস্টুরেন্টে তারা বসছে। আমরা কিন্তু কেউই রাতে ওইভাবে খাওয়া দাওয়া করি নাই, কিন্তু এই ফাঁকে দেখি এই দুইটা রেস্টুরেন্টে খাইতে আসছে। সবাই মিলে ধরলাম যে আমাদের রাইখাতে একা চামে খাইতে আইলি কেমনে, এই জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাচ্ছিল। যাই হোক, আমরা মোটামুটি সবাই রাতে ওরকম কেউই ভারী খাবার খাই নাই। হালকা পাতলা আমরা ডিম, চা, পানি খেয়ে মোটামুটি বাসে উঠবো চিন্তা ভাবনা করলাম। পরে যেহেতু আবার ব্রেক দিবে কুমিল্লায়, তখন হালকা পাতলা আবার খাবো এরকম। আমরা কেউই আসলে জার্নিতে ওরকম ভরপেট খাইয়া অভ্যস্ত না। বাস ছাড়ার পর আমাদের যেহেতু সিটগুলো সব একসাথে ছিল, আমরা মোটামুটি সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর চিন্তা করলাম যেহেতু আমাদের ভোর রাতে নামাই দিবে, আমরা একটু রেস্ট নেই। এরপর কুমিল্লায় আবার গিয়ে আমরা আড্ডা দিব। তো আমরা মোটামুটি একটা হালকা পাতলা ঘুম দিলাম। এর মধ্যে দেখি যে বাস কুমিল্লা চলে আসছে। আমাদের ব্রেক দিল মায়ামিতে। সাধারণত ফেনী বা নোয়াখালীর এই সাইডে যে বাসগুলো আসে, স্টার লাইন বা অন্যান্য যে বাসগুলো আছে, ম্যাক্সিমাম গুলো এই মায়ামিতেই রেস্ট দেয়। তো যেহেতু কুমিল্লায় নামছি, মুততে তো অবশ্যই হবে। কুমিল্লা না মুতলে তো আবার সেই বন্ধ করে রাখা লাগবে ভোর পর্যন্ত। তো মোটামুটি সবাই যারা ঘুমাচ্ছিল বা সজাগ সবাই উঠলাম। তো আপাতত প্ল্যান হচ্ছে ওয়াশরুম টুম সারবো, এরপরে আমরা আবার এখানে চা বিড়ি টিড়ি খেয়ে মোটামুটি হালকা পাতলা খেয়ে আবার রওনা দিব। ওয়াশরুমের দিকে গেলাম। মায়ামিতে একটা জিনিস দেখলাম যে ভিতরের দিকে ওয়াশরুমের এই দিকে যাইতে দুই পাশে মোটামুটি ভালো কিছু দোকান আছে। এগুলায় তাঁতের বিভিন্ন পোশাক টোশাক, বিভিন্ন কাপড়ের শোরুমের মতো দেখতে। তা আমার প্রশ্ন হলো ভাই, এইসব জায়গা থেকে এগুলা কি আসলেই কেউ কেনে? মোটামুটি অনেক বড় বড় দোকান, আর এইসব জায়গায় দোকানপাট নিতেও তো মনে হয় ভালো খরচ আছে। দোকানগুলো দেখতেও ভালো, সুন্দর, ডেকোরেশন ভালো, কিন্তু এইসব জায়গায় কি আসলেই কেনাকাটা হয় কিনা আমি শিওর না। আমি আসলে যতবার চিটাগংয়ের দিকে বা এদিকে গেছি, কখনো দেখি না এইসব দোকানে কাস্টমার। দেখি যে দোকান খুলে বইয়ে রয়েছে এরকম। যাই হোক, আমরা মোটামুটি ওয়াশরুম টুম সেরে ফিরবো। এর মধ্যে দেখি যে সৌরভ মিষ্টির দোকানের সামনে। Un qué? Un qué? বন্ধুরে কইলাম, তোমার ট্রেন্ড মেন্ট ফলো করে লাভ নাই, বুঝছি তোমার খিদা লাগছে, কিন্তু এইটা অরিজিনাল মাতৃভান্ডার না, এই খাওয়ান যাবে না, তুমি এই কেক খাও। নাস্তা পানি সেরে আবার আমাদের জার্নি শুরু। এরপর মোটামুটি প্রায় ৩টার দিকে আমাদের ফেনীতে নামাই দিল। এখন এই ৩টার সময় আমরা কি করব? আমাদের পরবর্তী লোকাল বাসে যাইতে হবে খৈয়াছড়া। তা সে তো এত রাতে যে লাভ নাই, ভোরের দিকে যাব। তাই আমরা ফেনীতে বাস স্ট্যান্ডেই একটা রেস্টুরেন্টের ভিতরে বসলাম। বসে এখানে এক লোকাল লোক বলতেছিল, ভাই এখানে দুধ চাটা খুব মজা, আপনারা ট্রাই করেন। পরে আমরা দুধ চা আর পরোটা খাইলাম সবাই মিলে। এখানে নাস্তা পানি সেরে আমরা বাইরে মার্কেটের সামনে অনেক চওড়া সিঁড়ি ছিল, আমরা চিন্তা করলাম ওখানে গিয়ে, যেহেতু আমাদের আরো ৩ ঘন্টা অপেক্ষা করতে হবে, আমরা এখানে বসে আড্ডা দিব। তারপর ভোর ৬টার দিকে মিরসরাইয়ের লোকাল বাসে উঠে আমরা মিরসরাইতে গিয়ে নামবো। সেই রাতে আমরা অনেক মজা করেছিলাম। কখন যে ৩-৪ ঘন্টা চলে গেছিল আমরা কেউ খেয়ালই করিনি। এই জন্য একটা জিনিস খুব মিস করি, যে বন্ধু বান্ধব যদি একসাথে হয়, জায়গা কোনো ম্যাটার করে না। যে কোনো জায়গায় আপনার সময় সুন্দরভাবে পাস করার জন্য আর কিছু প্রয়োজন নাই। তো এই ছিল আমাদের এই ভিডিওর পার্ট 1। পার্ট 2 আসছে শীঘ্রই।